क्या हुआ कैसे हुआ কেন হুয়া পাতা নেহি পাতা নেহি। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বাইরে প্রচণ্ড হাওয়া। আগে আমরা ভাবতাম যে বৃষ্টি কেন হয় না, বৃষ্টি কেন হয় না, আর এখন এত পরিমাণে বৃষ্টি আর হাওয়া হচ্ছে, এখন মনে হচ্ছে বৃষ্টিটা না হলেই মনে হয় ভালো হতো। তাহলে মানে বুঝতে পারছো, যেই রোদের সময় যেই গাছকে মানে ভুল হলো, সরি মানে শীতের সময় যেই রোদ্দুরকে আমরা ভালোবাসি, গরমের সময় সেই রোদ্দুরকেই কিন্তু আমরা তিরস্কার করি, মানে পছন্দ করি না গরমের সময়। আর শীতের সময় সেই রোদ্দুরকেই কিন্তু আমরা ভালোবাসি। আবার গরমের সময় আমরা যেই গাছকে ভালোবাসি, শীতের সময় কিন্তু সেই গাছকে আমরা ভালোবাসি না, কারণ তখন আমাদের রোদ্দুরের দরকার শীতের সময়, আর গরমের সময় আমাদের এই গাছকে দরকার। দেখতে পেয়েছো? তো আমি একটা উদাহরণ দিই তো তোমাদেরকে বোঝালাম। যখন কোন মানুষটার কখন দরকার পড়বে বা কোন মানুষটার কখন প্রয়োজন পড়বে আমরা কেউ বলতে পারি না, মানে কখন কার কখন কিভাবে দরকার পড়ে যাবে বা প্রয়োজনে লেগে যাবে এটা আমরা কখনো বলতে পারি না। তো যাই হোক, তো আমি একজনের কথা আজকে বলতে চাইছি, নাম নিব না। ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমি ভিডিও শুরু করি তখন কিছু কিছু দিদিরা ছিল, আর মানে কিছু এই পাশে দিদিরা ছিল, কিছু এই পাশে দিদিরা ছিল। তো দুই পাশের দিদিরা দুই টপিক নিয়ে ভিডিও করতো। যেমন ওই পাশের দিদিরা এদের বিরুদ্ধে ভিডিও করতো, আর এই পাশের দিদিরা এদের বিরুদ্ধে ভিডিও করতো। তো তো এই পাশের দিদিদের চালা বলা হতো, মানে ওই যেই দিদিটার চ্যানেল সব থেকে বড়ো ছিল ওই দিদির সাপোর্ট নিয়ে যারা কথা বলতো তাদেরকে চেলা বলা হতো। আর এই পাশে দিদিরা যারা ছিল তাদের যদি কেউ কমেন্ট করতো বা তাদের যদি সবাই কিছু বলতো তখন এদেরকে চেলা বলা হতো। তো যাই হোক, তো আমি ভাবতাম এরা কি ভিডিও করে এগুলো, মানে ইউটিউবে এরকম ভিডিও কেউ দেখবে এরকম ভাবতাম। তো এখন দেখি এইসব ভিডিওই মানুষ দেখে। তখন মনে মনে ভাবলাম যে আমারও কিছু করা দরকার। হয়তো মানুষের পাশে হয়তো দাঁড়াতে পারি না, কারণ আমার টাকা পয়সা নেই, কারণ টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না। যাদের অনেক অনেক টাকা পয়সা থাকে তাদেরকেই মানুষ চেনে। তো আমরা গরিব মানুষ, আমাদের ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে তৈরি করি, কিন্তু কেউ দেখে না, কি করব বলো? তারপরে নতুন এই চ্যানেলটা খুলতে হলো আমাকে, কারণ পড়াশুনোর সাথে সাথে যতটুকু নিজের হাত খরচ করা যায় বা যেটা সঠিক, যেটা আমার মনে হয় যে এটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে ভুল হচ্ছে, একটা জায়গায় খাবো, হাঁকবো, মুতবো, সব কিছু করবো, এটা তো হতে পারে না। যেখানে দেখছি যে এখানে অন্যায় হচ্ছে সেখানে কিছু কথা বলা অন্তত উচিত। যেটা রঘু এজ ফ্যামিলি, যেটা আমার মানে পুরনো চ্যানেল, ওই চ্যানেলটায় আমি ভিডিও করতে পারবো না, কারণ ওটা আমার রোস্টিং চ্যানেল না, বা ওখানে আমি কোনো রকম এরকম কারোর বিরুদ্ধে ভিডিও করতে পারবো না। এই জন্য আমি এই চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো যাই হোক, তো মনে মনে ভাবতাম যে এদের ভিডিওগুলো কে দেখবে, কিন্তু এখন দেখি এদের ভিডিওগুলোই বেশি দেখে। আর আমাদের যে ব্লগ ভিডিওগুলো একদম ডাউন হয়ে যাচ্ছে দিনের পর দিন, তো পুরো মানে ভিডিও কেউ দেখেই না। তো মনে মনে ভাবলাম যে এরকম টাইপের ভিডিও করি। তো মূল উদ্দেশ্য আমার ভিডিওর সেটা হলো, বললাম না, যখন মানে একটা সময় থাকে মানুষের প্রয়োজন থাকে, একটা মানুষের যখন প্রয়োজনটা মিটে যায় তখন কিন্তু মানে কেউ কাউকে চেনে না, এরকমটাই বিষয় হয়। তো এরকম আমার চোখে দেখা কিছু কিছু মানুষ, আমি নাম বলতে চাইছি না। তো যাই হোক, এখন ভাবতে অবাক লাগে যে একটা সময় কত ভালো সম্পর্ক ছিল, এদের বিরুদ্ধে ভিডিও করতো, আর এখন এই মানুষটা যখন সঠিকটা বুঝতে পেরে ওই পাশের কাছে চলে গেছে, বা ওই পাশে যে দেখছে যে না এরা সঠিক বলছে, তখন এই পাশের মানুষগুলো সেই মানুষটাকে ছিঁড়ে খাচ্ছে। আরে একটা দিন হলে পরেও তো তোমরা বন্ধু ছিলে, দিদি ছিলে, ভাই বোন ছিলে, আজকে নাই আলাদা হয়ে গেছো, ওর ওই কথাগুলোর সাথে বা তোমার ভিডিওর সাথে তার মানে সম্মতিক না। তুমি যে ভিডিওগুলো করছো তোমার ভিডিওর সাথে তার ভালো লাগছে না, সে ওই ভিডিওয় আসতেই পারে, মানে আমাদের পাশে সাপোর্টে দাঁড়াতেই পারে, তাই বলে সেই মানুষটা কখনো খারাপ হয়ে যায় না। প্রথম মানসিকতা বা মানুষ প্রথমে নিজের মেন্টালিটিটাকে ভালো করতে হবে, তারপরে লোকের সম্পর্কে বলতে হবে। আগে আমি নিজে কি সেটা আগে আমার লোকের সামনে প্রকাশ করতে হবে, তারপরে যে লোকে কি সেটা আমি প্রকাশ করব। তো আমিও কিছু ভিডিও করেছিলাম, জানি না ওইগুলো সঠিক হয়েছে কি না, কিন্তু আমি
ভিডিওগুলো করতাম না, কিন্তু যেখানে দেখেছিলাম যে অন্যায় হচ্ছে, যেখানে দেখছি দিনের পর দিন অন্যায় করছে, সেখানে মুখটা না খুলে আর পারলাম না, মনে হলো মুখটা খুলি, এই কারণে আমি ভিডিও করেছিলাম। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, আমাকে ক্ষমা করবে। আমি এবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে আর এর থেকে বেশি কথা বললাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই দুর্যোগের রাতে, যে যেখানে থাকো ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো যদি কারেন্ট থাকে, কারণ আমার যেহেতু আমার বাড়িতে গ্রামের মধ্যেও একটুও নেটওয়ার্ক পায় না। এই ভিডিওটা আপলোড করতে হলে আমার এখান থেকে 2 কিলোমিটার হেঁটে গিয়ে ওইখানে গিয়ে আপলোড করতে হবে, তাছাড়া আমি আপলোড করতে পারবো না। এর জন্য ভিডিওটা আমি বড় করলাম না। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। ততক্ষণ অবধি তোমাদের ভালো থাকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো বাই বাই।